তুলসী জটলায় বিধানসভা। শুক্রবার বিধানসভার প্রবেশদ্বারে চলল নাকা চেকিং। প্রত্যেকটি বিধায়কের গাড়ি থামিয়ে চলল তল্লাশি। সকাল থেকে সেই বিষয়টিকে সামনে রেখে শুরু হয়েছিল বিতর্ক। এমনকি গাড়ির চেকিংয়ের বিষয়টিকে অপমানজনক হিসেবে দেখেছিলেন অনেক বিধায়করাই। তবে একটু বেলা বাড়তেই জানা গেল আসল কারণ। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেল কড়াকড়িভাবে তল্লাশির নির্দেশ দিয়েছেন তিনি। এরপরেই শুরু হয় আরও বিতর্ক। এরপরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শোনা যায়, বিধানসভায় তুলসীর কোনো জায়গা নেই। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্য জায়গা থাকলেও বিধানসভায় তার কোনো জায়গা নেই। নিরাপত্তার খাতিরে আমাদের যা যা চেক করবার আমাদের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সিকিউরিটিকে, তারা সেটা করবে। কে কে নিয়ে আসছেন না আসছেন এটা তো আমার পক্ষে দেখা সম্ভব না। যারা গেটের দারোয়ানরা রয়েছেন, যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন, তারাই চেক করে ছাড়বে। এবং এটা নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। আর অনেক বিধায়করা আসেন, সে সরকার পক্ষ বিরোধী দল। আমরা চাই না এমন কোনো ইনসিডেন্ট হোক বিধানসভার ভেতরে, যাতে আমাদের বিধানসভার স্টেবিলিটিটা ডিস্টার্ব হয়। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেন, মহেশতলায় হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে তুলসী হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। সেই ঘটনার প্রেক্ষিতেই এত কড়াকড়ি। বিধানসভার ভিতরে যাতে কোনোভাবেই তুলসী হাতে কেউ প্রবেশ করতে না পারেন, সেই জন্যই বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি। কিন্তু এর পাশাপাশি শাসক দলের বিধায়কদের গাড়ি তল্লাশিকে চলবে। যদিও চলে থাকে, তবে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একজন প্রতিনিধি। সবার আগে তিনিও একজন বিধায়ক। তবে তার গাড়িও কি এভাবেই খতিয়ে দেখা হবে? পাল্টা প্রশ্ন করেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল। এই নজিরবিহীন তল্লাশি শোনা যাচ্ছে, তুলসী গাছ নিয়ে যাতে বিধায়করা ঢুকতে না পারেন তার জন্য নাকি এই তল্লাশি চালানো হচ্ছে। আপনি কি দেখছেন বা কি জানতে পারছেন? দেখুন, আমরা আজকে খুব অবাক হয়ে গেলাম যে আজকে সকালবেলা আমরা যখন বিধানসভা ঢুকছি তখন আমাদের গাড়ি তল্লাশি করা হচ্ছে। এখন তল্লাশির যদি বিষয় থাকে সিকিউরিটি ইস্যু, তাহলে তো যেদিন থেকে বিধানসভা খুললো সেদিন থেকেই সেটা করা উচিত ছিল। কিন্তু গতকাল যখন আমরা প্রতিবাদ করেছি মহেশতলার দাঙ্গা নিয়ে, মা তুলসীকে নিয়ে, হাতে মা তুলসীকে নিয়ে এবং ঝান্ডা নিয়ে, তারপর থেকেই পরের দিন 24 ঘন্টা যেতে না যেতে হঠাৎ করে এই তল্লাশি এটাই বোঝাচ্ছে। এবং আমাদের যারা সিকিউরিটি তারা এই কথাই বলল যে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে তারা গাড়ি তল্লাশি করছে। তো আমার প্রশ্ন সিকিউরিটিকে এবং অধ্যক্ষ মহোদয়কে, বিজেপির এমএলএদের গাড়ি চেক করছেন, হয়তো টিএমসির এমএলএদের গাড়িও চেক করবেন। মুখ্যমন্ত্রী আরেকজন এমএলএ, মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি কিন্তু একজন এমএলএ, তার গাড়িও চেক করবেন তো। এবং অধ্যক্ষ মহোদয়, আপনি যদি মনে করে থাকেন যে আমাদেরকে গাড়ি চেক করে আপনারা আমাদেরকে মানে প্রতিবাদ করা থেকে আটকাবেন, প্রতিবাদ কিন্তু চলবে। সে আপনি আমার গাড়ি চেক করুন, আমাদের গাড়ি চেক করুন, আমাদের ঝান্ডা বা তুলসী মা তুলসী গাছ ভেতরে না নিয়ে যেতে দিন, প্রতিবাদটা কিন্তু হবে। আপনি প্রতিবাদ আমাদের আটকাতে পারবেন না। যদি সেই ইন্টেনশনে আপনি আমাদের গাড়ি চেক করছেন, প্রতিবাদ কিন্তু চলবে। বাঙালিকে প্রতিবাদ করা থেকে বিরত আপনি রাখতে পারবেন না। বলছি যে বিধানসভা স্পিকার বলেছে